নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু অনেকগুলো নতুন যে চ্যাপ্টার বা অনেকগুলো নতুন টপিক কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখব যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এই এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসে গ্রুপ সিতে ইনক্লুড করেছে। তো কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে সেটা আমরা আজকে তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রথম যেটা বেসিক অফ এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্টের যে বেসিক জিনিসগুলো সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট, এনভায়রনমেন্ট সংক্রান্ত যে ইস্যুগুলো, এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। পরবর্তী ন্যাচারাল রিসোর্সেস যে রয়েছে আমাদের, সেটা নিয়ে জানতে হবে। ওয়াইল্ড লাইফ এবং বায়োডাইভার্সিটি কনজারভেশন নিয়ে জানতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছ এনভায়রনমেন্টাল অ্যাক্টস এবং পলিসি, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ 6 কী বলেছে, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট সামিট এবং এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে। 7 নম্বর এনভায়রনমেন্টাল বিভিন্ন যে অর্গানাইজেশন আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। 8 নম্বর ডিজাস্টার যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে। এবং 9 নম্বর কী রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং পরবর্তী হচ্ছে গভর্নমেন্ট কিছু স্কিম এবং ক্যাম্পেইন সম্পর্কে তোমাদের জানতে হবে এই যে এনভায়রনমেন্ট টপিকে, ঠিক আছে। তো তার আগে আমরা আজকে এই প্রথম চ্যাপ্টারটা দেখব, বেসিক অফ এনভায়রনমেন্ট। তার আগে একটা ঘোষণা আছে যে এই যে গ্রুপ সিডির পুরো সিলেবাস ভিত্তিক আমাদের কিন্তু একটা কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। এবং প্রাইস অনেকটাই কমিয়ে দিয়েছি, মাত্র 300 টাকায় কিন্তু তোমরা এই ব্যাচটায় জয়েন হও। একদম ধরে ধরে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এনভায়রনমেন্টের এই কটা চ্যাপ্টারের তোমরা নোটস পেয়ে যাবে। ঠিক সেরকমভাবে তোমরা জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে এনইপি রয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে। তো এছাড়া যে ডিসকভারি, অর্থাৎ পুরো যে সিলেবাসটা আছে না, সিলেবাস ধরে ধরে অঙ্কের যে কটা চ্যাপ্টার আছে সেই কটা চ্যাপ্টারের ভিডিও ক্লাসও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো পুরো ধরে ধরে তোমাদেরকে কিন্তু এইখানে এই ব্যাচে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো মাত্র 300 টাকায় কিন্তু এই ব্যাচটা তোমরা ভর্তি হও এবং এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে চলো আজকে আমরা দেখবো বেসিক অফ এনভায়রনমেন্ট। দেখো, যেই ক্লাসটা আমরা দেখবো বেসিক অফ এনভায়রনমেন্ট, এটা অনলাইনার এবং কিছু নোটস দুটো মিলেমিশে করা হয়েছে। তো প্রথমে আমাদের জানতে হবে পরিবেশ। দেখো, পরিবেশ কি, পরিবেশের সংজ্ঞা বলতে গেলে আমরা কি, জীবকে ঘিরে থাকে যা থাকা সব কিছু, অর্থাৎ কি জীব ও জীবনের উপর প্রভাব ফেলে এমন জৈব এবং অজৈব সমস্ত উপাদানকে আমরা পরিবেশ বা এনভায়রনমেন্ট বলে থাকি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন একটা দেয় যে এই যে কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট নিয়ে আমাদের এই পরিবেশ রয়েছে, সেটা কী কী? একটা হচ্ছে বায়োটিক, যেটাকে আমরা জৈব উপাদান বলি, একটা হচ্ছে অ্যাবায়োটিক। বহু পরীক্ষায় প্রশ্ন এসছে, 4টে অপশান দিয়ে দেবে, এর মধ্যে কোনটা যে বায়োটিক উপাদান। তো বায়োটিক উপাদান কী কী দেখে নাও, মানুষ, প্রাণী, উদ্ভিদ, অণুজীব, এগুলো হচ্ছে বায়োটিক, মানে জৈব উপাদান, অর্থাৎ জীবিত সব কিছুই হচ্ছে আমাদের বায়োটিক উপাদান। নেক্সট আমরা দেখব কি, যে অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক কি, অজীব উপাদান, অর্থাৎ যাদের প্রাণ নেই, যেমন বায়ু, জল, মাটি, আলো, তাপমাত্রা এবং খনিজ পদার্থ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি এনভায়রনমেন্ট মানে কি, এক কথা এনভায়রনমেন্ট মানে হচ্ছে বায়োটিক এবং অ্যাবায়োটিক মিলে এনভায়রনমেন্ট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেবো ইকোসিস্টেম, ঠিক আছে। তো ইকোসিস্টেম, দেখো ইকোসিস্টেম কাকে বলে, জীব এবং তার যে চারপাশে কি রয়েছে পরিবেশে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে গঠিত একটি কার্যকর ব্যবস্থা হচ্ছে ইকোসিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এর কম্পোনেন্ট কী কী আছে, যেটা বলেছিলাম বায়োটিক এবং অ্যাবায়োটিক, এটা তো দেখলামই আমরা। আচ্ছা, টাইপ অফ ইকোসিস্টেম, কত প্রকার ইকোসিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ, যে বন বা ফরেস্ট ইকোসিস্টেম রয়েছে, ডিজার্ট মরুভূমি ইকোসিস্টেম এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম অর্থাৎ জলজ ইকোসিস্টেম। এই অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আবার দু রকম, কী কী? একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, একটা হচ্ছে ম্যারিন ওয়াটার, অর্থাৎ একটা মিঠা জলের এবং একটা হচ্ছে সামুদ্রিক জলের ইকোসিস্টেম। পরবর্তী দেখবো ফুড চেইন, বহু পরীক্ষা আসে তোমরা জানো ফুড চেইন। তো ইকোসিস্টেমে কে কাকে খাচ্ছে এই ধারাবাহিক ক্রমই হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, একদম পাতি বাংলায় লেখা, ঠিক আছে। তো কী কী দেখো, গ্রাসকে কারা খায়, গ্রাস হপার, তাকে খায় ফ্রগ, তাকে খায় হচ্ছে স্নেককে খায় ঈগল, অর্থাৎ এই যে শৃঙ্খলটা এটাকে বলা হয় ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। আচ্ছা, ট্রপিক লেভেল রয়েছে কী কী দেখো, প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার এবং ডিকম্পোজার, ঠিক আছে। পর উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক, গৌণ, টার্সিয়ারি, ঠিক আছে, ডিকম্পোজার, বিয়োজক, এগুলো রয়েছে পরপর। আচ্ছা, ফুড ওয়েব কী বলছে, যে বহু খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জটিল কাঠামো তৈরি করে তাকে ফুড ওয়েব বলা হয়। এই ফুড ওয়েবের একটি উন্নত এবং জটিল রূপ, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট দেখবো ইকোলজিক্যাল পিরামিড, এর ডেফিনেশন কী আছে দেখো, ট্রপিক স্তরের ওপর ভিত্তি করে জীব সংখ্যা, বায়োমাস এবং শক্তির গ্রাফিক উপস্থাপন হচ্ছে কি ইকোলজিক্যাল পিরামিড। ক প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখতে পাওয়া যায়, 3 প্রকার দেখতে পাচ্ছ কী কী, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস এবং পিরামিড অফ এনার্জি, ঠিক আছে। তো
হ্যাবিটেট বা বাসস্থান কাকে বলে? কোনো জীবের প্রাকৃতিক বাসস্থানকে আমরা হ্যাবিটেট বা বাসস্থান বলে থাকি, অর্থাৎ যেখানে সেই জীব খাদ্য, আশ্রয় এবং উপযুক্ত পরিবেশ পায় তাকেই বাসস্থান বলে। যেমন মেরু ভালুক কোথায় থাকে? পোলার হ্যাবিট, অর্থাৎ যে পোলার যে রিজিয়নে মেরু ভালুক পাওয়া যায়। উটকে আমরা দেখতে পাই ডিজার্ট অর্থাৎ মরুভূমি এলাকায় উটকে দেখতে পাই। মাছকে অ্যাকোয়াটিক হ্যাবিটেটে আমরা দেখতে পাই। বুঝতে পারছো? মানে এক একজনের বাসস্থান এক রকম কিন্তু হয়। আচ্ছা, পরবর্তী আমরা দেখব কি পপুলেশন। দেখো পপুলেশন কি আছে? একই প্রজাতির জীব এক এলাকায় একসাথে বসবাস করলে তাকে কি বলে? পপুলেশন। যেমন ধরো একটি বনে 500টি হরিণ আছে, তাহলে পপুলেশন অফ ডিয়ার কি বলবো? 500। ঠিক আছে। নেক্সট কমিউনিটি অর্থাৎ জীব সমাজ, এটা কাকে বলে? এক এলাকায় বিভিন্ন প্রজাতির জীব একসঙ্গে বসবাস করলে তাকে কমিউনিটি বলে। দেখো পপুলেশন মিলে কমিউনিটি, অর্থাৎ একটা এলাকা রয়েছে তার মধ্যে বিভিন্ন প্রজাতির যে জীব রয়েছে একসাথে যদি বসবাস করে তাদেরকে কমিউনিটি বলে। নেক্সট বায়োম বা যে প্রধান বায়োম কী কী রয়েছে বিশ্বের। তো বায়োমটা কি আগে জেনে নাও, যে বৃহৎ পরিবেশ অঞ্চলে যেখানে নির্দিষ্ট জলবায়ু উদ্ভিদ পাওয়া যায়, অর্থাৎ বৃহৎ যে পরিবেশ অঞ্চলে নির্দিষ্ট জলবায়ু এবং উদ্ভিদ পাওয়া যায় তাকে কি বলা হয়? বায়োম। তো মেজর বায়োম কী কী আছে এখানে আমরা দেখে নাও। যে দেখো ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেটাকে আমরা উষ্ণমণ্ডলীয় বর্ষাবন বলি, রিজার্ট মরুভূমি, তুন্দ্রা অঞ্চল, গ্রাসল্যান্ড ঘাসভূমি, টেম্পারেট ফরেস্ট নাতিশীতোষ্ণ বন, তৈগা শঙ্খযুক্ত বন, আচ্ছা ম্যারিন বায়োম সমুদ্র বায়োম এবং ফ্রেশ ওয়াটার বায়োম। ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব কি 10 নম্বর রয়েছে হচ্ছে বায়োডাইভার্সিটি। দেখো পৃথিবীর জীবজগতের বৈচিত্র্যকে বায়োডাইভার্সিটি বলা হয়। তো ইম্পর্টেন্স কী আছে এই বায়োডাইভার্সিটির? ইম্পর্টেন্স হচ্ছে খাদ্যের উৎস, ওষুধের উৎস, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করা, পরিবেশ স্থিতিশীলতা রক্ষা এবং যে কী রয়েছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এই বায়োডাইভার্সিটিতে। ঠিক আছে। তো আচ্ছা, লেভেল অফ বায়োডাইভার্সিটি দেখো 3 প্রকার লেভেল রয়েছে। কী কী? জেনেটিক ডাইভার্সিটি, অর্থাৎ একই প্রজাতির জিনগত বৈচিত্র্য থাকবে, সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। আচ্ছা, স্পেসিফিক ডাইভার্সিটি হচ্ছে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য দেখা যাবে। আর ইকোসিস্টেম ডাইভার্সিটি হচ্ছে বিভিন্ন ইকোসিস্টেমের বৈচিত্র্য থাকবে। নেক্সট আমরা ওয়ান লাইনার প্রশ্ন দেখে চলে যাব। ওয়ান লাইনার প্রশ্ন অ্যান্সার। দেখো পরিবেশ কি? জীবকে ঘিরে থাকা সব কিছু হচ্ছে পরিবেশ। নেক্সট কী বলছে? পরিবেশের প্রধান দুটি অংশ কী কী? একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে অজৈব। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি। নেক্সট 3 নম্বর বলছে যে জৈব উপাদান কি? জীবিত সমস্ত প্রাণী হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান হচ্ছে বায়ু, জল, মাটি, তাপমাত্রা, আলো, এগুলো হচ্ছে অজৈব উপাদান। ইকোসিস্টেম কি? জীব এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়ার সমন্বয়ে গঠিত ব্যবস্থা হচ্ছে ইকোসিস্টেম। নেক্সট 6 নম্বর কী বলছে? যে ইকোসিস্টেম কয় প্রকার? কটি প্রধান ভাগে ভাগ করা যায়? স্থলজ এবং জলজ, দুভাগে। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে বন ইকোসিস্টেম কোন ধরনের ইকোসিস্টেম? এটা হচ্ছে স্থলজ ইকোসিস্টেম। মরুভূমি ইকোসিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে অতি কম বৃষ্টিপাত এবং অত্যাধিক তাপমাত্রা, এটা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, জলজ ইকোসিস্টেম কটিভাবে ভাগ করা যায়? মিঠা জল এবং সামুদ্রিক জল। ফুড চেইন কি? কে কাকে খায় তার সরল ক্রম হচ্ছে ফুড চেইন। ফুড ওয়েভ কী রয়েছে? ফুড ওয়েভ হচ্ছে বহু ফুড চেইনের পরস্পর সংযোগকে বলছে ফুড ওয়েভ। আচ্ছা, খাদ্য শৃঙ্খলের প্রথম টপিক স্তর কি? সেটা হচ্ছে উৎপাদক। আমরা জানি উৎপাদক থেকেই কিন্তু যায়। আচ্ছা, নেক্সট তৃণভোজীরা কোন স্তরে পড়ে? তৃণভোজীরা কি? প্রাথমিক যে ভোক্তা, অর্থাৎ প্রাইমারি কনজিউমার। মাংসাশীরা হচ্ছে মাধ্যমিক বা তৃতীয় ভোক্তা। আচ্ছা, ইকোলজিক্যাল পিরামিড কি? ট্রফিক স্তরগুলির গ্রাফিক উপস্থাপন হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিডের ধারণা কে প্রথম দেন? এটা হচ্ছে বিজ্ঞানী চার্লস এলটন। নেক্সট ইকোলজিক্যাল পিরামিড কয় প্রকার? 3 প্রকার আমরা দেখলাম, সংখ্যা, বায়োমাস এবং শক্তি। আচ্ছা, কোন পিরামিড সর্বদা সোজা বা উলম্ব থাকে? সেটা হচ্ছে শক্তি পিরামিড সর্বদা সোজা বা উলম্ব থাকে। কোন পিরামিড সোজা বা উল্টো দুভাবেই হতে পারে? সেটা হচ্ছে বায়োমাস পিরামিড। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর প্রশ্ন, হ্যাবিটেট বলতে কী বোঝে? কোনো জীবের প্রাকৃতিক বাসস্থানকে তার হ্যাবিটেট বলে, আমরা দেখলাম। আচ্ছা, নিচ কাকে বলে? এটা হচ্ছে পরিবেশের জীবের ভূমিকা বা কাজকে বলা নিচ। পপুলেশন এক এলাকায় একই প্রজাতির জীবের বৈশিষ্ট্য সমষ্টিকে বলা পপুলেশন। আমরা সবই দেখলাম, কিন্তু কমিউনিটি দেখলাম বিভিন্ন প্রজাতির প্রাণী গোষ্ঠীকে বাসকে বলা কমিউনিটি। বায়োম কাকে বলে? স্বতন্ত্র জলবায়ু এবং উদ্ভিদ বিশিষ্ট বৃহৎ পরিবেশ অঞ্চলকে বলা হয় বায়োম। আচ্ছা, উষ্ণমণ্ডলীয় বর্ষাবন কোথায় দেখতে পাওয়া যায়? এটা ভূমধ্যরেখার কাছাকাছি অঞ্চলে দেখতে পাওয়া যায়। তুন্দ্রা বায়োম দেখা যায় মেরু অঞ্চলের কাছাকাছি স্বাভাবিকভাবেই। আচ্ছা, মরু বায়োমের বৃষ্টিপাত কেমন হয়? এটা অত্যন্ত কম হয়। গ্রাসল্যান্ডের বায়োম কী প্রাধান্য পায়? সেটা হচ্ছে ঘাস। আচ্ছা, যেগুলো হলুদ কালার রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি করে যে পৃথিবীর বৃহত্তম বায়োম কি? সেটা হচ্ছে সামুদ্রিক বায়োম। বায়োডাইভার্সিটি কি? পৃথিবীর জীববৈচিত্র্য বা জীবের বৈচিত্র্যময়তাকে বায়োডাইভার্সিটি বলা। বায়োডাইভার্সিটি কটা স্তর রয়েছে? 3টে। একটা হচ্ছে জিনগত, প্রজাতিগত, ইকোসিস্টেম। স্পেসিফিক ডাইভার্সিটি কি? কোনো অঞ্চলের প্রজাতির বৈচিত্র্যকে স্পেসিফিক ডাইভার্সিটি বলা হয়। আর জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে একই প্রজাতির ভিন্ন ভিন্ন জিনগত বৈচিত্র্যকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি কি? একটি অঞ্চলের বিভিন্ন ইকোসিস্টেমের বৈচিত্র্যকে বলা হয় ইকোসিস্টেম ডাইভার্সিটি। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট 35 নম্বর, বিশ্বের সর্বাধিক জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় কোন দেশ? সেটা হচ্ছে ব্রাজিল। সাউথ আমেরিকার যে একটা কান্ট্রি, ব্রাজিলে কিন্তু সবথেকে বেশি যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ভারতের জীববৈচিত্র্য কোন শ্রেণীর দেশ? সেটা হচ্ছে মেগা ডাইভার্সিটির দেশ হচ্ছে ভারতবর্ষ।
বায়োডাইভার্সিটির যে হটস্পট এটা ধারণা কে দেন? নরমান মায়ার্স প্রথম কিন্তু দেন। বিশ্বে মোট কতটি বায়োডাইভার্সিটি রয়েছে? 36টা বায়োডাইভার্সিটি রয়েছে। এবং ভারতে কটা আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। 4টে ভারতবর্ষে কিন্তু বায়োডাইভার্সিটি আছে। কী কী আমরা দেখে নেবো ভারতবর্ষে যে 4টে বায়োডাইভার্সিটি রয়েছে কী কী? একটা হচ্ছে হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বর্মা অঞ্চল এবং সুন্দরল্যান্ড। আমরা ডেসক্রিপটিভভাবে জানবো। হিমালয় হচ্ছে এটি পূর্ব এবং পশ্চিম হিমালয় অন্তর্ভুক্ত থাকে। পশ্চিমঘাট হচ্ছে এটি পশ্চিমঘাট পর্বতমালাকে নির্দেশ করে। আর নেক্সট দেখতে পাচ্ছি ইন্দো বর্মা অঞ্চল। এটা কি? এটা ভারতবর্ষের পূর্বাঞ্চল এবং মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিম চীনের অংশ নিয়ে কিন্তু গঠিত। আচ্ছা, পরবর্তী হচ্ছে সুন্দরল্যান্ড। এর মধ্যে ভারতের যে নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু রয়েছে সুন্দরল্যান্ডের মধ্যে, ঠিক আছে। নেক্সট 40 নম্বর, এন্ডেমিক স্পেসিস কারা? বহুবার পরীক্ষা প্রশ্ন এসেছে। যারা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে তাদেরকে এন্ডেমিক স্পেসিস বলা হয়। এন্ডেঞ্জার্ড স্পেসিস কারা? যাদের বিলুপ্তির ঝুঁকি বেশি তাদেরকে এন্ডেঞ্জার্ড বলা হয়। আচ্ছা, কনজারভেশন বলতে কী বোঝে? জীববৈচিত্র্যের রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনাকে কনজারভেশন বলা হয়। কনজারভেশন কয় প্রকার? 2 প্রকার, ইনসিটু এবং এক্সিটু। এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বহুবার পরীক্ষা আসে। ন্যাশনাল পার্ক কোন ধরনের সংরক্ষণ? সেটা হচ্ছে ইনসিটু। আচ্ছা, জু, বোটানিক্যাল গার্ডেন এগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে। আচ্ছা, সাকসেশন কি? কোনো অঞ্চলে জীব সমাজের ধারাবাহিক পরিবর্তনকে বলা হয় সাকসেশন। আচ্ছা, প্রাইমারি সাকসেশন কোথায় শুরু হয়? খালি শিলা বা নতুন গঠিত অঞ্চলে প্রাইমারি সাকসেশন শুরু হয়। 48 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি? সেকেন্ডারি সাকসেশন কোথায় শুরু হয়? এটা পূর্বে বসবাসযোগ্য হলেও নষ্ট হওয়া এলাকা, অর্থাৎ পূর্বে বসবাসযোগ্য ছিল এখন নষ্ট হয়ে গেছে, সেই এলাকাটাকে সেকেন্ডারি সাকসেশন বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিকম্পোজার। ডিকম্পোজার হচ্ছে মৃত পদার্থ যে ভাঙনকারী জীবকে হচ্ছে ডিকম্পোজার বলা হয়। উদাহরণ ছত্রাক, ব্যাকটেরিয়া তোমরা বলতে পারো। যেমন ছত্রাক কী করে? ছত্রাক মাশরুম, মোল্ড এগুলো হচ্ছে প্রধান বিয়োজক। তারা মৃত বস্তুর যে ওপর উৎসেচক নিঃসরণ করে এবং পুষ্টি শোষণ করে। আর ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিশেষ করে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া পচন প্রক্রিয়া কিন্তু মুখ্য ভূমিকা পালন করে, যার জন্যই মৃত যে কোনো জন্তু, জানোয়ার বা যে কোনো জিনিস কিন্তু তারাই কিন্তু একদম মাটিতে মিশিয়ে দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। নেক্সট দেখতে পাচ্ছ যে প্রকৃতির প্রধান ডিকম্পোজার কারা? সেটা হচ্ছে কারা? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ঠিক আছে। তো বুঝতে পারলে প্রথম চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে কিন্তু তোমাদের করে দিলাম এবং এইরকম টাইপেরই কিন্তু প্রশ্ন যেগুলো বেশি বেশি আসে সেগুলো কিন্তু হলুদ কালার দিয়ে হাইলাইট করা। তো যারা ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে। মাত্র 300 টাকায় কিন্তু তোমাদের করে দেওয়া হচ্ছে, একদম যেটা 500 টাকা ছিল সেটা কিন্তু আমরা 300 টাকায় করে দিয়েছি। তো এখানে তোমরা পুরো সিলেবাস ভিত্তিক, সিলেবাসের বাইরে কিছু দেওয়া হবে না, বারবার বলে দিচ্ছি। পুরো সিলেবাসে যা আছে সেই অনুযায়ী নোটস পাবে এবং সেই অনুযায়ী সেই ক্লাসগুলোই পাবে। এক্সট্রা কিন্তু কিছু এখানে কিন্তু দেওয়া হবে না, বারবার করে বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।